চিকেন মোমো আমরা সবাই খেয়েছি, কিন্তু মোমোটা যদি ফুলের মতন দেখতে হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগে। ভিডিওটা শুরু করার আগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে আমি মেজারিং কাপের 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। এরপর দেবো 1 স্পুনের মতো লবণ, 1 স্পুনের মতো তেল। ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে ফেলবো। ময়দার ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। ময়দা মাখা হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো। এরপর চিকেন মোমো বানানোর জন্য নিয়েছি 100 গ্রামের মতো চিকেন, 1 কাপের মতো কুচনো পেঁয়াজ, 2 বড় চামচের মতো ধনেপাতা কুচি, 1 স্পুন রসুন কুচি, 1 স্পুনের মতো আদা কুচি, আর 1 বড় চামচের মতো তেল, আর দেব 1 চামচের মতো সয়া সস। কাঁটা চামচ দিয়ে মিশ্রণটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। ফুলের মতো দেখতে মোমোর জন্য আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না। রঙের জন্য ব্যবহার করেছি বিটরুট। বিটের খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, আর ঠিক এরকমভাবে চেপে নিয়ে রস বার করে নেব। রঙটা দেখুন কত সুন্দর এসেছে। এরপর নিয়েছি 1 কাপের মতো ময়দা, হাফ টিস্পুনের মতো লবণ, আর হাফ টিস্পুনের মতো তেল, আর বিটের যে রসটা বের করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মেখে নেব। বিট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের রক্তাল্পতার সমস্যা আছে, অর্থাৎ রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণে কম আছে, তাদের জন্য বিট খাওয়া কিন্তু খুবই উপকারী। বিটের জুস কিন্তু যদি আলাদা করে খাওয়া যায় তাহলে কিন্তু আরোই উপকার হয়। মোমোর জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর ডো গলি থেকে লেচি কেটে নেব। এই রেসিপিটা ঘরে বানানোর একটা রিকোয়েস্ট রইল, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকটাই মূল্যবান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লিচিগুলো বেলে নেব। একটি গ্লাসের সাহায্যে আমি মোমোর শেপগুলো কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো কাটার ব্যবহার করতে পারেন, কিংবা ময়দা ছোট ছোট লেচি বানিয়ে বেলে নিতে পারেন। এইভাবে ময়দার লেচিগুলো থেকে পারফেক্ট শেপ বের করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এরপর অপর লেচিগুলোকেও এইভাবে শেপের আকারে দিয়ে দেব। কোনো কাটার কিংবা গ্লাস ব্যবহার করলে সব শেপগুলো একদম পারফেক্ট আসবে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর মোমোর জন্য যে শিটগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো পাশাপাশি রেখে দেব, আর হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে খুলে না যায়। এরপর চিকেনের ফিলিংটা দিয়ে দেব, আর হাত দিয়ে একটু স্প্রেড করে দেব, আর ঠিক এরকমভাবেই ফোল্ড করে নেব। এরপর সাইড দিয়ে ফোল্ড করে নেব, আর ফুলের আকার দিয়ে দেব। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে যখন এই মোমোটা তৈরি হয়ে যাবে। আর ফুলের পাপড়িটা সুন্দরভাবে স্প্রেড করে দেব। দেখুন পারফেক্ট হয়েছে, পুরো ফুলের মতন। ঠিক একইভাবে ফুলের মোমোগুলো তৈরি করে নেব। এই মোমো টেস্টি হওয়ার সাথে সাথে দেখতেও কিন্তু খুবই সুন্দর। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ফুলের মোমো। বিশেষত বাচ্চারা এরকম একটা যদি ফুলের মোমো পায় তাহলে কিন্তু খুবই খুশি হবে। ফোলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সাইডে একটু জল দিয়ে আটকে দিতে পারেন, না হলে ফুলটা খুলে যাওয়ার চান্স থাকে। দেখুন ফুলের মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। স্টিমারের ভেতরের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, আর স্টিম করে নেব আধ ঘন্টার জন্য। আর হ্যাঁ, আমাদের রান্না যদি ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।